11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতকদের জীবনে আসতে চলেছে বিশেষ পরিবর্তন। অধিকাংশ পরিবর্তনই আপনার পক্ষে থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ এই সময়সীমায় দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা ত্যাগ করে মিথুন রাশির ঘরে মার্গী অবস্থায় ফিরছেন। গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা একটা সার্বিক আলোচনায় পৌঁছাতে পারি বা স্থূল সিদ্ধান্তে আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। চলে আসবো মূল আলোচনায়। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের জন্য মঙ্গলের চেয়েও বেশি ইফেক্টিভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার কারণ বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহ বটে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যে যে ক্ষেত্রে মার্গে বৃহস্পতি আপনার জীবনে পজিটিভ রেজাল্ট আনবে, নাম্বার ওয়ান, আর্থিক জায়গায় অপ্রত্যাশিত লাভের সুযোগ সেটি কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। দ্বিতীয় ভাব থেকে আমরা ফাইন্যান্স বা অর্থ এই বিষয়টির বিচার করে থাকি। আর দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে। অষ্টম ভাব থেকে আমরা আনসার্টেনিটি এই বিষয়টির বিচার করে থাকি। গোপন উৎস বা মিরাক্কেল এক্সপেক্ট এই বিষয়গুলির বিচার আমরা 8th হাউস থেকে করে থাকি। তাহলে অষ্টমভাবে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি চলে যাওয়ায় আক্ষরিক অর্থে কোনো গোপন সোর্স থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই এই সময়সীমার মধ্যে আসতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির যোগ, সেটি তৈরি হচ্ছে। লুকোনো কোনো সোর্স থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া যে কোনো ধরনের ইন্স্যুরেন্স থেকেও অর্থ প্রাপ্তির জায়গা সেটি ওভারঅল এই সময়সীমার মধ্যে আসতে চলেছে। 2 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে বর্তমান সময়ে গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ এই বিষয়টি আপনাদের মনে তৈরি হতেই পারে। গুপ্ত বিদ্যা বলতে জ্যোতিষ তন্ত্র মন্ত্র এই ধরনের বিদ্যা অর্জন করার জন্য আপনাদের মনের মধ্যে একটা চাপ এটি তৈরি হবে, এবং যারা সত্যিকার অর্থেই জ্যোতিষ তন্ত্রমন্ত্র এই সমস্ত বিদ্যা শিখতে চাইছেন তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাবে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনার বাক্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অত্যন্ত হুইহুল্লোড় প্রিয় নয়, বরং একটু চাপা স্বভাবের বলা যেতে পারে, কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী এবং যুক্তি সহকারে কথা বলতে এই রাশি পারদর্শী। আর বর্তমান পরিস্থিতিতে যুক্তি সহকারে নিজের ভাব প্রকাশ করার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। আর আপনারা প্রত্যেকেই জানেন কমিউনিকেশনের জন্য প্রধান যে মাধ্যম সেটি হচ্ছে আপনার কথা বা বাক্য। তাহলে এখন আপনি আপনার কথার দ্বারা অপর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেন, এটা বলা যেতে পারে। আক্ষরিক অর্থে কর্মক্ষেত্রে তার সুপ্রভাব এটি পড়তে যাচ্ছে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বৈবাহিক সূত্রে অর্থ লাভের যোগ সেটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের বাড়ি থেকে আপনি কোনো অর্থ পেলেন বা কোনো ধরনের সুবিধা পেলেন, এই ধরনের ঘটনা সেটি ঘটতে পারে। আপনি একজন হাউস ওয়াইফ বা আপনি একজন পুরুষ মানুষ, সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের প্রেজেন্টেশন সেটা পেয়ে যেতে পারেন। কোনো ধরনের গিফট বা উপঢৌকন সেটা আপনি পেয়ে যেতে পারেন, বা হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো লাভ সেটি শ্বশুরবাড়ির সোর্স থেকে আপনার জীবনে চলে আসতে পারে। এই ধরনের প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার সাথে যুক্ত তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন, আপনাদের ফোকাস সেটি ধরে রাখতে পারবেন। এবং স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অনেক বেশি কৌতূহল প্রিয় হয়, কিন্তু এই কৌতূহলকে চেপে রাখার ক্ষমতা সেটিও আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু যারা রিসার্চ মূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, কি হয় কৌতূহলবশত কোনো একটি বিষয় নিয়ে রিসার্চ করছেন, সেই রিসার্চের পজিটিভ রেজাল্ট বর্তমান সময়ে প্রকাশ পেতে পারে। সুতরাং যে কোনো ধরনের স্পাইমূলক বা গোয়েন্দা সংস্থায় যারা কাজ করেন তারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। তাছাড়া যে কোনো ধরনের অনুসন্ধিৎসু কারণে আপনারা কোনো একটি গভীর বিষয় নিয়ে
চিন্তাভাবনা বা বিশেষ ধরনের পড়াশোনা গবেষণা নিজের মনের মধ্যে করে চলেছেন, তার একটা পজিটিভ নির্যাস সেটি আপনার সামনে উন্মোচিত হতেই পারে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের মানসিক রূপান্তর বর্তমান সময়ে ঘটতে পারে। কোনো একটি বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি মতবাদ পোষণ করে রয়েছেন, সেই মতবাদ আপনার পক্ষে থাকতে পারে, আপনার বিপক্ষে থাকতে পারে, কিন্তু আপনি সেটি মনে মনে বিলিভ করেন। বাট এখন যে সময় বা গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, আপনার বিলিভ বা বিশ্বাসের জায়গায় একটা ধাক্কা সেটি লাগতে পারে, আর এই ধাক্কা আপনার জন্য পজিটিভ হতেই পারে। কারণ বৃশ্চিক রাশি অত্যন্ত কৌতূহলপ্রিয় এবং একবার কোনো কিছু যদি মনের মধ্যে ধরে নেয় সেই জায়গার থেকে বেরোতে পারে না। কিন্তু এখন আপনারা যদি কোনো কুসংস্কার বা নেগেটিভিটিকে মনের মধ্যে জমা করে রেখেছেন, সেই জায়গাকে এক ধাক্কায় বের করে দিতে পারেন। 7 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশি পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে আপনারা অনেক বেশি যুক্তিবাদী হয়ে উঠতে পারেন। বিজ্ঞান মনস্কতা বাস্তববাদিতা এটি আপনাদের বর্তমান সময়ে বৃদ্ধি পেতে পারে। কিছুটা কাল্পনিক কিছুটা আবেগ তাড়িত হয়ে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা ম্যাক্সিমাম সময়েই হয়ে থাকে, কিন্তু এখন আপনারা যে কোনো ডিসিশন নেবেন সেটা শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে নয়, বরং আপনার বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের প্রয়োগ করে আপনারা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারেন, যা আক্ষরিক অর্থে আপনার অদূর ভবিষ্যৎকে অনেক বেশি সুরক্ষিত করে দিতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে গোপন শত্রুদের উপর বিজয় প্রাপ্ত হওয়ার একটি যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। কারণ আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সে অষ্টম ভাবে গিয়ে অবস্থান করছে, সুতরাং আপনার যারা শত্রু ভেতরে ভেতরে আপনার ক্ষতি করার জন্য সচেষ্ট তাদেরকে বর্তমানে আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং যে কোনো ধরনের কলা কৌশল অবলম্বন করে তাদেরকে আপনি পরাভূত সেটাও করতে পারেন। সুতরাং যারা শত্রুর কবলে রয়েছেন, শত্রুদের জন্য যাদের জীবনে প্রচুর প্রতিবন্ধকতা তৈরি হয়ে রয়েছে, তারা এই সময়সীমাটিকে কাজে লাগাতে পারেন। 1 নম্বর হচ্ছে আপনি আপনার শত্রুকে বর্তমানে চিনতে পারবেন, কে আপনার প্রিয়জন আর কে আপনার প্রয়োজন সেটি আপনার সামনে পরিষ্কার হয়ে উঠবে। 9 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেল সেটা একটা উচ্চ মাত্রায় বর্তমান সময়ে পৌঁছাতে পারে। স্বাভাবিক অর্থেই আপনারা হট্টাকট্টা এবং শারীরিক শ্রমের উপর বেশি নিয়ন্ত্রণ করেন, কিন্তু দেবগুরু বৃহস্পতি যে জ্ঞানের কারক গ্রহ সে আপনার অষ্টমভাবে অবস্থান করে রয়েছে, অর্থাৎ একটা সিক্রেট স্থানে অবস্থান করে রয়েছে, যেটা আপনার সেলফ কনফিডেন্সকে ইনক্রিজ করে দিতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করবেন সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে পজিটিভ বার্তা নিয়ে আসবে। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যারা যে কোনো বিষয় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে রয়েছেন, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে রয়েছেন, সেই অনিশ্চয়তাকে কাটিয়ে উঠে একটা সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্ত এখন আপনার যাই মনে হোক না কেন পরবর্তীতে পজিটিভ রেজাল্ট দেবে, এই বিশ্বাস আপনাকে ধরে রাখতে হবে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত অশুভভাবে অবস্থান করে 6, 8, 12 সাথে অবস্থান করে থাকে, অথবা রাহু কেতু এই সমস্ত গ্রহের সংস্পর্শে চলে আসে বা রেট্রোগ্রেড অবস্থায় থাকে, তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার 1, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি থাকছে, কারণ বর্তমানে মানি লস হওয়ার একটি প্রবাবিলিটি এবং নিজেই আপনি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলছেন অথবা ভুল লোককে বিশ্বাস করে ফেলছেন, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। 3 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধান থাকতে হবে সেটি হচ্ছে শারীরিক ইস্যু বর্তমান সময়ে তৈরি হতে পারে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবে চলে যাচ্ছে, পঞ্চম ভাব থেকে আমরা রোগ মুক্তি এই বিষয়টির বিচার করে থাকি, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যখন অষ্টমে চলে যায় তখন পুরনো রোগ সেটি কিন্তু আবার নতুন করে তৈরি আসতে পারে বা জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সুতরাং এই জায়গায় ডাক্তারের পরামর্শ মেনে চলার প্রয়োজনীয়তা থাকছে। যারা দীর্ঘদিন কোনো মেডিসিন ইউজ করছেন হঠাৎ করে মেডিসিন বন্ধ করে দেবেন না, তাতে কিন্তু আপনার পুরনো রোগ সেটি আবার নতুন করে আপনার সামনে প্রবলেম ক্রিয়েট করতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে সেই জায়গাটি হচ্ছে আপনার মানসিক অস্থিরতা বর্তমানে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয়ে উঠবে। ঘুমের কিছু প্রবলেম এটা তৈরি হয়ে যেতে পারে।
কোনো একটি অমূলক বিষয়কে নিয়ে আপনার মাথার মধ্যে চিন্তা সেটি অনবরত আপনাকে অস্থির করে তুলতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তারা একটু হালকা মেডিটেশন করবেন, যতটা সম্ভব শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় ঘুম এটা আপনাদের ভীষণ রকম প্রয়োজন হবে এই সময়সীমার মধ্যে। 5 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধান হয়ে চলতে হবে সেটি হচ্ছে হঠাৎ করে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে অবনতি এই বিষয়টি তৈরি হয়ে যেতে পারে। আপনি এমন কোনো কথাবার্তা বলে ফেললেন যার ফলে কিন্তু নেগেটিভিটি তৈরি হয়ে গেল। সুতরাং শ্বশুরবাড়ির সাথে যে কোনো ধরনের কমিউনিকেট করার ক্ষেত্রে উপযুক্ত শব্দ চয়ন এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। মাথা গরম করে চটজলদি ডিসিশন আক্ষরিক অর্থে আপনার জীবনে প্রতিবন্ধকতা সেটি তৈরি করে দিতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে বর্তমানে ঋণের বোঝা এটি তৈরি হতে পারে। তবে এখানে একটা পজিটিভ দিকও রয়েছে, যারা ঋণ নিয়ে কিছু করতে চাইছেন বা ব্যাংকিং লোনের জন্য যারা অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন তাদের ব্যাংকিং লোন পাস হওয়ার জায়গা সেটি বর্তমান সময়ে তৈরি হয়ে রয়েছে। কিন্তু যদি আপনাদের লোন অ্যাপ্রুভেল হয়ে যায়, আপনাদের সামনে যদি অর্থ আসে সেটিকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা সঠিক জায়গায় বিনিয়োগ নাও করতে পারেন, এই জায়গায় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি তৈরি হয়ে রয়েছে। 7 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজনকে একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনাদের অতিরিক্ত কৌতূহল বা অতিরিক্ত সন্দেহ এটি আপনার প্রেমজ লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিতে পারে। আপনি কোনো কারণ নেই অমূলক আপনার লাইফ পার্টনারের প্রতি সন্দেহ জ্ঞাপন করে চলছেন। বৈবাহিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এটি কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখব, কারণ পঞ্চম ভাব মানেই হচ্ছে সপ্তমের একাদশ, যেখান থেকে আমরা সার্বিক সফলতা বা বিবাহিত জীবন কেমন যাবে তার বিচার করি। তাহলে সেই পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এখন অষ্টমে। স্বাভাবিক অর্থে আপনাদের মনের মধ্যে একটা কৌতূহল একটা সন্দেহ এটা সর্বক্ষণ থাকে, আর সেটি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ হয় সেক্ষেত্রে ফ্যামিলি লাইফে অকারণ সন্দেহ তৈরি হওয়ার জন্য ডিস্টারবেন্স এটা ক্রিয়েট করতে পারেন। সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা এই বিষয়টি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হতে পারে। সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। সন্তানের কথা শোনার চেষ্টা এটিও আপনাদেরকে করতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু হায়ার সেকেন্ডারি অথবা ম্যাট্রিকের রেজাল্ট বেরোনোর পর রিএডমিশনের পালা। এখন কিন্তু আপনি আপনার মনোমতো সাবজেক্ট আপনার সন্তানের উপর চাপিয়ে দেবেন না। সন্তানকে চয়েস করতে দিন তার কোন বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ রয়েছে, এটি তার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত রিস্ক নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। ঝুঁকি নিয়ে কোনো কাজ বর্তমান সময়ে আপনার করা চলবে না, এটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে সেই ঝুঁকি যদি আর্থিক লেনদেনের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে এই সময়সীমাটিকে অ্যাভয়েড করার চেষ্টা এটি ওভারঅল করতে হবে। অতিরিক্ত কৌতূহল এটাকে বর্জন করে বাস্তব এই বিষয়টাকে গ্রহণ করতে হবে। বাস্তবকে আড়াল করার চেষ্টা এটি অনেক সময় আপনারা করেন, কিন্তু বর্তমান সময়ে যদি সেটি করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে নেগেটিভিটি সেটা তৈরি হয়ে যেতে পারে। এই ছিল ওভারঅল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতকের জন্য দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে মার্গে অবস্থান কি প্রভাব ফেলতে পারে তার একটি স্থূল বিচার। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।